3 to 8 এটা আগে সম্পন্ন হয়ে গেছে। আজকে ক্লাস 9-এর পরীক্ষাটাও শেষ, যেটা ফাইনাল পরীক্ষা। এছাড়া 11-এর পরীক্ষাও চলছে। 11-এর আজকের তারিখ ছিল বায়োলজি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স। এই পরীক্ষা শেষ হবে 19 তারিখ, 11-এর পরীক্ষা। তো 11-এ 93% স্টুডেন্টস প্রেজেন্ট, আর 9-এ অঙ্ক পরীক্ষা ছিল 82% প্রেজেন্ট। এটা আপনাদের অবগতির জন্য জানানো হলো। আজকে মন্ত্রিসভার মিটিং ছিল। সেই মিটিংয়ে শিক্ষা দপ্তর থেকে মোট 40 জনের একজন STGT এবং 39 জন ট্যাট উত্তীর্ণ, যারা অ্যাডক টিচার ছিল তারা টেটে উত্তীর্ণ হয়েছিল, এবং STGTও একজন উত্তীর্ণ হয়েছিল। যেহেতু তাদেরকে চাকরি দিতে গেলে যেহেতু তারা বয়স উত্তীর্ণ, সেই জন্য আজকে 40 জনের আজকে প্রপোজাল ফর রিল্যাক্সেশন অফ এজ ফর অ্যাপয়েন্টমেন্ট টু দি পোস্ট অফ গ্রাজুয়েট টিচার অ্যান্ড গ্রাজুয়েট টিচার আন্ডার গ্রাজুয়েট টিচার এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট ত্রিপুরা। আজকে এই 40 জনের বয়স রিল্যাক্সেশনের বিষয়টি আজকে মন্ত্রিসভা অনুমোদন দিয়ে দিল। তো আরও রয়েছে, যখন যখন পাওয়া যাবে তখন তখন ক্যাবিনেটে নিয়ে যাওয়া হবে। আরও আছে, এই মুহূর্তে আর কতজন আছে এটা আমরা সার্চ করছি, আরও থাকতে পারে। যেমন লাস্ট যে পরীক্ষা হয়েছিল ওয়ান টাইম রিল্যাক্সেশন, সে সময় কিছু থাকতে পারে। তো অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার আগে সেগুলি আমরা তখন ক্যাবিনেটের টাইম টু টাইম অনুমতি নেব। এটা আমরা আমাদের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাবিনেটের সিদ্ধান্ত আজ হয়েছে। টেট পিজিটি হয় না, টেট হয় আইদার জিটি অর ইউজিটি। আমরা ত্রিপুরা ইন্ডাস্ট্রিজ Facilitation Rules 2020, also to be known as Single Window Approval by all government agencies in Tripura Sagat Rules 2020. এর আগে বেশি করে মানুষ যেন, বিশেষ করে শিল্পোদ্যোগীরা, এন্টারপ্রেনার্সরা, যাতে কোনো হয়রানি না হয় শিল্প স্থাপনের ক্ষেত্রে, ইজিলি যেন তারা পেতে পারে, সিঙ্গেল উইন্ডো সিস্টেমের কথা আমরা আগেই বলেছি। আমরা জানেন এটা বিধানসভাও গিয়েছে, পরে বিল পাস হওয়ার পরে অ্যাক্ট হয়েছে, অ্যাক্টের পরে রুলস হয়েছে, ড্রাফট রুলস, ক্যাবিনেট ড্রাফট রুলসরা অ্যামেন্ডমেন্ট করে অ্যাপ্রুভ করেছিল। আজকে ফাইনাল অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। আপনারা জানেন যে 17টা ডিপার্টমেন্ট আগে যেতে হতো। 17টা ডিপার্টমেন্টে আর যাওয়ার কোনো প্রয়োজন নেই। যেমন যেতে হতো লেবার ডিপার্টমেন্টে, পাওয়ার ডিপার্টমেন্টে, আরবানে, হেলথে, রেভিনিউ, পিডাব্লিউডি, DWS, এরকম 17টা ডিপার্টমেন্টে যেতে হতো। এখন আর ওইসব দপ্তরে যাওয়ার দরকার নেই। এক জায়গা থেকেই আপনি সব কিছু পাচ্ছেন। অনলাইন অ্যাপ্লিকেশন করলেই চলবে, এবং সিঙ্গেল উইন্ডো থাকবে। এক জায়গায় ফিস দিতে হবে। যদি সংশ্লিষ্ট দপ্তর হেলথ যদি সেই ফিসের টাকা পেতে হয় TIDC থেকে, তারা অনলাইনে তারা দিয়ে দেবে। মানে সাধারণ মানুষ এন্টারপ্রেনার্স তারা যেন হয়রানি না হয়, তারা যেন
ডিলে না হয়, সেজন্য সরকার এই ব্যবস্থা করছে। এক জায়গায় ফিজ দিতে এবং 30 দিনের মধ্যে পারমিশন দিতে হবে। যদি না দেয়, কোনো কারণ না দিলে ডিম টু বি অ্যাপ্রুভড, ধরে নেওয়া হবে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। সুতরাং 30 দিনের এটা বাধ্য। আমরা জানেন যে একটি রাজ্য উন্নতির চরম শিখরে পৌঁছতে হলে কৃষির পাশাপাশি শিল্প দরকার এবং সার্ভিস সেক্টরও দরকার। আপনারা জানেন আমরা যেদিন ক্ষমতায় আসি এর আগের পর্যন্ত রাজ্যে স্মল ইন্ডাস্ট্রিয়াল ইউনিটস ইন ত্রিপুরা ছিল 5431টা। 5431টা স্মল স্কেল ইন্ডাস্ট্রি ছিল এবং 9 মার্চ 2018 থেকে ফেব্রুয়ারি 2020 পর্যন্ত টোটাল নিউ ইউনিটস, আমি তো স্মল কথা বলছি, 2980টা new units have been registered with proposed investment of 360 crores, 360 কোটি টাকা তারা ইনভেস্টমেন্ট কেউ করে ফেলেছে, কিছু বাকি আছে। and projected employment 16,236। আমাদের সরকার আসার পরে 2980টা স্মল স্কেল ইন্ডাস্ট্রিকে আমরা রেজিস্ট্রেশন দিয়েছি এবং এতে 360 কোটি টাকা সেখানে ইনভেস্টমেন্ট হচ্ছে এবং 16,236 জনকে এই বিভিন্ন জায়গায় এমপ্লয়মেন্ট হয়েছে এবং রানিং রয়েছে, অলমোস্ট সবগুলি রানিং এ আছে। শুধুমাত্র 19-20 আপ টু ফেব্রুয়ারি আমাদের 1366 ইউনিট আমাদের রাজ্যে রেজিস্ট্রেশন হয়েছে এবং 213 কোটি 40 লক্ষ টাকা ইনভেস্ট করা হয়েছে। প্রপোজ এমপ্লয়মেন্ট 8,246, অর্থাৎ প্রত্যেকটি ইউনিটে গড়ে 4-5 জন করে লোক এমপ্লয়মেন্ট হচ্ছে। আপনারা জানেন যে টিআইডি এখন যা বললাম আগের পরে সবটাই কিন্তু স্মল স্কেল ইন্ডাস্ট্রি। মনে রাখতে হবে স্মল স্কেল ইন্ডাস্ট্রি কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে থাকে না, এই জায়গাটা পরিষ্কার ধারণা থাকা উচিত। উইদিন দি আমরা জানেন ত্রিপুরাতে 14টা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে। এটা আমাদের যেমন বুজ্জনগরে রয়েছে নিজস্ব এই শিল্পের ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট নিজস্ব জায়গা, বজ্রমনগর, আরকে নগর, ডুকলি, বাজারঘাট, সারাসীমা, সাবরুম, শান্তির বাজার, আমবাসা, লালছড়ি, ধর্মনগরের 2টা, মিশন টিলা, দেওয়ানপাশা, কুমারঘাট, জলেফা, ধ্বজনগর, এগুলি হলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এর মধ্যে কম বেশি ইন্ডাস্ট্রি আছে বজ্রমনগর, আরকে নগর, ডুকলি, বাজারঘাট, সারাসীমা, মিশন টিলা, দেওয়ানপাশা, কুমারঘাট আর ধ্বজনগরে এগুলো শিল্প রয়েছে। আমরা আরেকটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া করতে যাচ্ছি। আপনারা জানেন এর মধ্যেই টিআইডিসি এএমসি থেকে 36 একর জায়গা কিনে নিয়েছে, 36 একর, এবং সেটা হলো আপনাদের নাগিছড়া। সেখানে এএমসি থেকে এই জায়গাটা শিল্প দপ্তর কিনে নিয়েছে। এখানে শুধুমাত্র যে সেন্টারটা হবে স্টোন ক্রেশার, আপনারা জানেন স্টোন ক্রেশারটা এটা পলিউশন বাড়তে পারে, এই জন্য শহর থেকে একটু দূরে আমরা নিয়েছি। ওই জায়গাটা অনলি যাদের পারমিশন দেবে শুধু স্টোন ক্রেশারদের ক্রেশিং পারপাসে দেওয়া হবে। সেখানে 8-10টা, এর মধ্যে পিটিশন দিয়েছে অনেকে, সেখানে 8-10টা
স্টোন ক্রেশার বসানোর ব্যবস্থা হবে। এবং এই যে বলছি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলির নাম বললাম, এর 31/3/2018 আমাদের ক্ষমতা আসার আগে এরা যে 93টি ইউনিট ছিল যারা হোম ল্যান্ড অথবা শেড have been allotted to at Bijonnagar. 45 units have been set up. এই 93 মধ্যে 45 units have been set up and are functioning. 45টা আছে। Total investment so far is about 772 কোটি। And total direct employment generated is about 1857। এখন আমরা আসার পরে অল্প, এটা যেটা বলছি লাস্ট 25 ইয়ার্স, আগে যেটা বলছি লাস্ট 20, অর্থাৎ ত্রিপুরার জন্মের পর থেকে, আমি 25 ইয়ার্সও বলবো না, একদম শুরু থেকে যেদিন থেকে পূর্ণ রাজ্যের মর্যাদা পেল সেদিন থেকে এ পর্যন্ত 93টা ইউনিটের কথা আমি বলছি, এবং 45টা মাত্র রানিং ছিল। তারা এত টাকা ইনভেস্ট করবে আমি বলেছি। ডিউরিং লাস্ট 2 years 49 units have been provided with land, এবং এর মধ্যে 21 units have been provided sheds with investment about 191 কোটি and employment potential of about 2730 in the different industrial estates ইন্ডাস্ট্রি এরিয়া যেগুলি নাম বললাম। তো এই সেজন্য আমরা দেখছি এই সরকার আসার পর নিজের পায়ে দাঁড়ানোর সাথে সাথে জব সিকাররা অনেকেই জব ক্রিয়েটারে চলে যাচ্ছে, এবং এই জন্য আমরাও এটাকে আরো বেশি যাতে পারমিশন পায়, এই জন্য আমরা আজকে মন্ত্রিসভা এটা দিয়েছি। তো এই জিনিসগুলি আপনাদের জানা দরকার, যাতে অতি সত্বর 30 দিনের মাঝে যাতে পারমিশন দিতে পারে, সেই জন্য আমাদের সরকার আজকে মন্ত্রিসভা এই ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিয়েছে। আর দরকার আছে কিছু? আই থিঙ্ক নো। আর কিছু? তাদের ফটো তোলো। 40 জন ভুল করে না তাদেরটা তুলতে। ক্যাবিনেটে যে 40 জনের ব্যাপারটা, এরা কি মানে 10,300 অল অ্যাডপ এরপরে 10,300 থেকে তারা টেট বা ইয়ে দিয়ে পাস করে ঠিকছে এই যে কারণে রিল্যাক্সেশন হয়েছে। ইয়েস। তো এসটিজিটিটা তো হ্যাঁ হইবো না? হ্যাঁ, ওরাও তো টিচার ছিল। হ্যাঁ, পিজিটির ক্ষেত্রে হবে। আচ্ছা, এই 10,323-এর মধ্যে যারাই ঠিক আছে তাদেরকে আমরা রিল্যাক্সেশন করছি। আমি আজকে 40 পেয়েছি, 40 অ্যাপ্রুভাল নিয়ে নিলাম ক্যাবিনেট থেকে। আবার যখন পাবো আবার ক্যাবিনেটে আসবো। তাদের ক্ষেত্রে সার্ভিস টেনিউরটা কি ওই আগে থেকে কাউন্ট হবে নাকি? সেটা অন্য জিনিস। আজকে শুধু ক্যাবিনেটে, এরপরে দপ্তর অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সময় তখন সার্ভিস টেনিউরটা নিশ্চয়ই হতে পারে, যেগুলি অন্যদের ক্ষেত্রে যা হয়েছে তাদের ক্ষেত্রে সেটা আমি জানি না। রায় থাকুক না থাকুক, অন্যদের ক্ষেত্রে যা হয়েছে তাদের ক্ষেত্রেও তাই হবে। মানে আমরা আইন মতো যা যা হেল্প করার তারা প্রাপ্য সেগুলি আমরা করবই। আইনের মধ্যে থেকে যা যা সাহায্য করার এগুলো আমরা এই জন্যই একসাথে 40 জন পেয়েছি, এই জন্য আজকে আমরা ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিয়ে দিলাম। সিঙ্গেল উইন্ডো এটা রুলসটাকে আজকে করা হয়েছে না, রুলসটা অ্যাপ্রুভাল দিয়েছে। কাইন্ডলি এই নামটা ফুলটা নামটা একটু পুরো নামটা কোনটা? ওই যে রুলসটা আছে অ্যাপ্রুভ হয়েছে। রুলসটা কোনটা কথা কইছো? সিঙ্গেল উইন্ডো যা হয়েছে আজকে যে অ্যাপ্রুভ হয়েছে। ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ফেসিলিটেশন
ত্রিপুরা ইন্ডাস্ট্রিজ ব্র্যাকেটে ফেসিলিটেশন রুলস ব্র্যাকেট facilitation for a public close rules 2020 also to be known as single window approval by all government agencies in Tripura bracket Shagat rules 2020 easy of doing business so একদম সিম্পল করে ফেলেছে যাতে এবং এটা আইনটা করার পরে রাষ্ট্রপতি 10 আগস্ট আমরা বিল পাস করেছিলাম 20 পাস করার পর রাষ্ট্রপতি এটা অনুমোদন দিয়েছিল 10 আগস্ট 2019 এবং পরবর্তী সময় এটা আমরা নোটিফিকেশন দিয়েছিলাম 28 আগস্ট 2019 এরপরে আমরা এখন প্রথম ড্রাফট হয়েছিল এখন আমরা অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছি এবং ড্রাফটটা দিছি কেন বিভিন্ন এই যে আমরা বলছি 30 দিনের মধ্যে কারো কোনো আপত্তি আছে কিনা ফরেস্ট বলছে আমরা 30 দিনে পারবো না আমরা 45 দিন লাগবে ক্যাবিনেট বলছে নো 30 ডেজে করতে হবে পলিউশন কন্ট্রোল বলছে আমরা পারবো পিডব্লিউডি বলছে ইয়েস নো প্রবলেম আরবান ডিপার্টমেন্ট বলছে নো প্রবলেম ড্রাগ কন্ট্রোল বলছে ওকে লেবার ডিপার্টমেন্ট বলছে আমাদের একটু বেশি সময় লাগবে নো 30 দিনে করতে হবে এই জন্য আমরা ড্রাফট দিচ্ছি কার কি বক্তব্য যাদের যাদের সামান্য প্রবলেম ছিল এগুলি আমরা ইনকর্পোরেট করে ফেলেছি